আসসালামু আলাইকুম। আমি রায়হান সঞ্জিত। ASP.NET বেস 12 এর ফাইনাল প্রজেক্ট হিসেবে আমাদেরকে একটি SaaS বেসড ব্লগ প্ল্যাটফর্ম তৈরি করতে হয়েছে ইন্ডিভিজুয়ালি। আমরা আজকে সেই ব্লগ প্ল্যাটফর্মটি কি কি ফিচার রয়েছে এবং আমরা কি কি টেকনোলজি ব্যবহার করেছি ব্লগ প্ল্যাটফর্মটি ডেভেলপ করার জন্য আমরা স্পেসিফিকলি দেখব। তো প্রথমত আমাদের পুরো সাইটটিকে আমরা ডকারের মাধ্যমে কন্টেনারাইজড করেছি। তো আমরা ডকারের মাধ্যমে আমাদের সাইটটিকে চালু করব। সেজন্য আমরা ডকার কম্পোজ কমান্ডটা ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেনার গুলো চালু হয়ে গেছে। তো আমরা যদি আমাদের কন্টেনার গুলো একটু দেখি, তো এখানে আমাদের দুইটা কন্টেনার রানিং আছে। প্রথমটি হচ্ছে আমাদের টেক্সট ডট ব্লগ, যেটা হচ্ছে আমাদের মূলত ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এটি রানিং আছে আমাদের 8000 পোর্টে। এবং দ্বিতীয়টি হচ্ছে ডেস্কিল ডট ব্লগ ডট এসকিউএল সার্ভার, যে কন্টেনারে আসলে আমাদের এসকিউএল সার্ভারটা রানিং আছে। তো আমরা যদি 8000 লোকাল হোস্ট 8000 পোর্টটাকে একটু ব্রাউজ করি, তো আমাদের এটা হচ্ছে আমাদের সাইটের ল্যান্ডিং পেজ। আমরা লোকাল হোস্ট 8000 পোর্টে দেখতে পাচ্ছি যে আমাদের সাইটটি রানিং আছে। এখন যদি আমরা আমাদের সাইটটিকে অ্যাক্সেস করতে চাই, আহ, তো আমরা এখানে একটা এরর আসবে। এর কারণ হচ্ছে যে আসলে আমাদের সাইটটিকে আমাদের যে এসকিউএল সার্ভার কন্টেইনার আছে সেখানে আমাদের ডাটাবেস, কোনো সাইটের জন্য কোনো ডাটাবেস ক্রিয়েট করা হয়নি। তো সেজন্য প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও থেকে একটি মাইগ্রেশন চালাবো। এই মাইগ্রেশনের মাধ্যমে মূলত আমরা আমাদের কন্টেইনারে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি এবং ডাটাবেসে আমাদের মাইগ্রেশন গুলো আপডেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি যে মাইগ্রেশন ডান। এখন যদি আমরা এসে আবার রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সাইটটি চলে আসছে। তো আমরা যদি আবার একটু হোম পেজে যাই, তো এখান থেকে আসলে ইউজাররা চাইলে, রিডাররা চাইলে তাদের ব্লগ পোস্ট রিড করতে পারবে। বিভিন্ন ব্লগারদের ব্লগ পোস্ট দেখতে পারবে, সেখানে কমেন্ট করতে পারবে এবং চাইলে যে কেউ তাদের ব্লগ ক্রিয়েট করতে পারবে এবং যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করতে পারবে। তো আমরা প্রথমে যদি আমাদের রিডার সেকশনে যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্লোর ব্লগস, মানে আমাদের যে এক্সিস্টিং ব্লগ গুলো থাকবে বা যে ব্লগ গুলো ক্রিয়েট করা থাকবে এবং সেই ব্লগের ভিতরে পোস্ট গুলা রিডাররা দেখতে পারবে ভিজিট ব্লগের মাধ্যমে। এবং টপিকস, যদি যাই টপিকস পেজে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টপিকস গুলো দেখাচ্ছে। তো এখানে আমাদের আগে থেকে কিছু টপিকস ক্রিয়েট করা ছিল। তো আমরা যদি এখানে একটা টপিকসে যাই, তো দেখতে পাচ্ছি যে আমাদের এই টপিকস আপাতত কোনো পোস্ট নেই, যেহেতু কোনো ব্লগও নেই এবং কোনো পোস্ট ক্রিয়েট করা হয়নি। তো এখানে আসলে আমাদের টপিকসে কোনো পোস্ট নেই। যখন আমরা কোনো পোস্ট ক্রিয়েট করব এবং টপিক সিলেক্ট করব, তো তখন আমাদের এই পোস্টগুলো এই টপিকস আন্ডারে চলে আসবে। আমরা চাইলে এখান থেকে টপিকস সার্চ করতে পারি। তো আমরা এটা আসলে একটু পরে দেখি, আমরা প্রথমে আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আমরা চাইলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং আমরা চাইলে হোম পেজে জয়েন নেওয়ার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা যদি জয়েন নেওয়া ক্লিক করি, তো আমরা প্রথমে একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি। আমরা চাইলে এখান থেকে আমাদের ফোন নাম্বার দিতে পারি, যেটা যদি অপশনাল। আমরা চাইলে এখান থেকে বাংলা কান্ট্রি সিলেক্ট করতে পারি, লেটস সে বাংলাদেশ সিলেক্ট করলাম। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড সহ এখানে চলে আসছে এবং যদি আমরা এখানে ফোন নাম্বার দিই তাহলে ফোন নাম্বার সহ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। যদিও এটা অপশনাল, তো আমরা এখানে ফোন নাম্বার দিচ্ছি না আপাতত, ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আমরা একটা ইমেল যদি দিই এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো প্রথমেই আসলে আমাদের ব্লগ ক্রিয়েট করার জন্য আমাদের যে ইমেল ছিল সেই ইমেলটাকে ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফিকেশন ছাড়া আসলে কোনো ব্লগ ক্রিয়েট করতে পারবে না ব্লগার। তো আমরা এখনো আমাদের ইমেলটা ভেরিফিকেশন করিনি। লেটস আমরা যদি প্রসিডে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমরা আসলে এই পেজে আছি। আমরা কোনো ফার্দার পেজে যাই নাই, কারণ আমাদের ইমেলটা এখনো ভেরিফিকেশন করা হয়নি। তো আমরা প্রথমে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করে নিই। তো আমরা আমাদের মেল ক্লায়েন্ট হিসেবে মেল ট্র্যাপ ইউজ করছি আমাদের ইমেল গুলো ভেরিফাই করার জন্য বা ইমেল গুলো ট্র্যাপ করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে bob@gmail.com একটি মেল চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল। এখন যদি আমরা প্রসিডে ক্লিক করি,
তো আমরা আমাদের ব্লগার তার একটি ব্লগ এরিয়াতে চলে আসবে। তো এরকম প্রত্যেকটা ব্লগারের জন্য আলাদা একটা আইসোলেটেড ব্লগ এরিয়া তৈরি হবে। তো এখানে আমরা যদি একটু ইউআরএল লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আঙ্কেল বব নামে আমরা যে ইউজার নেম দিয়েছিলাম, সেই ইউজার নেম দিয়ে একটি ব্লগ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে এই আঙ্কেল বব ইউজারের নিজস্ব ব্লগ এরিয়া। এখান থেকে সে চাইলে তার ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারবে। এখান থেকে ব্লগ আমরা যদি রাইটে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ব্লগ ক্রিয়েট করতে পারবো। এবং এখানে যদি আমরা পাবলিশড যাই, আমরা এখানে আমাদের পাবলিশড পোস্ট গুলো দেখতে পারবো। তো এখানে আপাতত আমাদের কোনো পাবলিশড পোস্টে নেই। তো প্রথমে আমরা একটি পোস্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো এটা আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য এখানে আমরা এডিটর হিসেবে মার্কডাউন এডিটর ইউজ করেছি। প্রথমে আমরা যদি একটি ব্লগ পোস্ট ক্রিয়েট করি, লেটস সে আমরা একটি ব্লগ পোস্ট কপি করে নিয়ে আসছি। প্রথমে আমরা আমাদের ব্লগ পোস্টের টাইটেল দিয়ে নিব। তো এখন যদি আমরা আমাদের ব্লগ পোস্টের বডিটাকে কপি করে নিয়ে আসি, আমরা এখানে আমাদের ব্লগ পোস্টের বডিটাকে কপি করলাম। এখন যদি আমরা এখান থেকে আমাদের ব্লগ পোস্টটা শেয়ার করতে চাই, তো আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারবো। কিন্তু কেউ ব্লগার যদি চাইলে শেয়ার না করে এবং যদি সে লেটস সে হোমে বের হয়ে যায় ব্লগ পোস্ট শেয়ার না করে, তাহলে আমরা এই ব্লগ পোস্টটা ড্রাফট সেকশনে এসে আমরা দেখতে পারবো যে এই যে ব্লগ পোস্টটা আমরা যে সেভ করিনি সেটা আসলে ড্রাফট সেকশনে সেভ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডামি ইমেজ আসলে সেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা কোনো ইমেজ সিলেক্ট করিনি ব্লগ পোস্ট ক্রিয়েট করার সময়। তো এখানে একটি ডিফল্ট ইমেজ সেট হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আমরা আমাদের ব্লগ পোস্টটাকে ড্রাফটকে আবার এডিট করতে পারবো এবং চাইলে ডিলিটও করে দিতে পারবো। তো আমরা যদি এখন আমাদের ড্রাফটটাকে ডিলিট করে দিই, দেখতে পাচ্ছি যে আমাদের ড্রাফট ডিলিট হয়ে গেছে। এখন যদি আবার আমরা পাবলিশে আসি, আমাদের কোনো পাবলিশ নেই। তো আবার আমরা ব্লগ পোস্টটি নতুন করে ব্লগ পোস্টটিকে ক্রিয়েট করে নিচ্ছি। এখন যদি আমরা শেয়ারে ক্লিক করি, তো আমাদের সামনে একটি পপ আপ আসবে যেখান থেকে আমাদের আসলে ক্যাটাগরি, ট্যাগ এবং একটি থাম্বনেল সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের এই পোস্টের জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু এক্সিস্টিং ক্যাটাগরি ছিল, তো এইগুলো এখানে শো করছে। তো ইউজার চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে এবং চাইলে নিজের মতো করে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারবে। তো আমরা যদি লেটস সে নেটওয়ার্কিং সিলেক্ট করি এবং ইউজার যদি নিজের মতো করে একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে চায়, লেটস আমরা একটি ক্যাটাগরি ক্রিয়েট করে নিচ্ছি স্প্লাঙ্ক নাম, যেটি আসলে আমাদের ক্যাটাগরি হিসেবে ছিল না, কিন্তু ইউজার এখানে নিজের মতো করে একটি ক্যাটাগরি ক্রিয়েট করে নিয়েছে। এখান থেকে আমরা যদি একটি ট্যাগ সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু এক্সিস্টিং ট্যাগও আছে। তো আমরা এখান থেকে চাইলে একটি ট্যাগ ক্রিয়েট করে সিলেক্ট করতে পারি, বা আমরা যদি একটি ট্যাগ ক্রিয়েট করে নিই, লেটস আমরা একটি ট্যাগ ক্রিয়েট করে নিই সিএম নামে, এবং আমরা চাইলে এখান থেকে একটি থাম্বনেল সিলেক্ট করতে পারি। লেটস আমরা একটি থাম্বনেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন যদি আমরা শেয়ারে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাবলিশডে একটি পোস্ট চলে আসছে এবং আমাদের পাবলিশ 0 ছিল, এখন 1 হয়ে গেছে, কারণ আমাদের পাবলিশড একটি পোস্ট আছে। তো আমরা এখান থেকে ইউজার চাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পাবলিশ ডেট সহ চলে আসছে, পোস্ট কবে পাবলিশ করা হয়েছে। এখন ব্লগার চাইলে রিড মোডে গিয়ে তার ব্লগ পোস্টটি পড়তে পারবে, বা এখান থেকে যদি আসলে আমাদের ব্লগ পোস্টে কোনো কমেন্ট আসে বা কোনো রিডার যদি কমেন্ট করে, তাহলে এখানে ব্লগার সেই কমেন্টগুলো দেখতে পারবে। তো আপাতত যেহেতু আমাদের কোনো কমেন্ট নেই, তো আমরা এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমরা যদি ক্যাটাগরি ক্লিক করি এই পাশে, তো আমরা আমাদের দুইটি ক্যাটাগরি যে ছিল, স্প্লাঙ্ক যেটা ইউজার নিজে ক্রিয়েট করেছিল সেটা দেখতে পাচ্ছি, এবং নেটওয়ার্ক যেটা এক্সিস্টিং ছিল, আমরা এখানে আমাদের ক্যাটাগরি গুলো দেখতে পাচ্ছি। আমরা যদি ট্যাগসে ক্লিক করি, আমাদের এখানে একটি ট্যাগ আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাউন্ট দেখাচ্ছে ট্যাগ। এখন কপি লিঙ্কে যদি ক্লিক করি, ইউজার চাইলে ব্লগার চাইলে তার এই পোস্টটির লিঙ্ক কপি করে যে কোনো আমরা শেয়ার করতে পারবে। আমরা যদি কপি লিঙ্কে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লিপবোর্ডে আসলে লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন যদি আমরা একটা আলাদা ট্যাবে গিয়ে এই লিঙ্কটি পোস্ট করি, পেস্ট, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই পোস্টে চলে আসছি এই লিঙ্কের মাধ্যমে।
ইউজার চাইলে এখান থেকে তার ব্লগ পোস্ট ডিলিট করতে পারবে। তো লেটস আমরা যদি আরেকটি ব্লগ পোস্ট ক্রিয়েট করি, লেটস আমরা এখান থেকে এই ব্লগ পোস্টটিকে কপি করে নিই এবং ব্লগ পোস্টের বডিটা কপি করি। তো এই ব্লগ পোস্ট গুলো আসলে আমরা নিচ্ছি devskill.com এর ব্লগ সেকশন থেকে। তো এখানে যদি আমরা আমাদের ব্লগ পোস্টের বডিটাকে পেস্ট করে দিই, তো এখান থেকে এখন আমরা যদি শেয়ারে ক্লিক করি, তো আবার সেম আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউজার যে স্প্লাঙ্ক নিজের একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছিল, এখন সেটি এখানে ড্রপ ডাউনে চলে আসছে। তো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে নিচ্ছি এবং ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। ট্যাগ হিসেবে আমরা সিলেক্ট করে নিচ্ছি ASP.NET এবং আমরা আবার একটি থাম্বনেল সিলেক্ট করে নিই। এখানে থাম্বনেল হিসেবে আমরা PNG ফাইল ইউজ করছি। তো এখন যদি আমরা শেয়ারে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি ব্লগ পোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখন আমাদের পাবলিশডে 2টি পোস্ট আছে। তো সেম এখান থেকে রিড মোডে ব্লগার তার পোস্ট গুলো পড়তে পারবে, লিঙ্ক কপি করতে পারবে। তো এখন যদি আমরা একটি পোস্ট ডিলিট করতে চাই, লেটস আমরা যদি পোস্ট ডিলিট করতে চাই, আমরা যদি ডিলিটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি যে আমাদের এই পোস্টটি ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু লগ আউট করে আবার রিডারে আসি, তো আমরা যদি ডাইভ ইন করে রিডারে যেতে যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এখন আঙ্কেল পপ নামে একটি ব্লগ দেখতে পাচ্ছি, যেটি আমরা মাত্র ক্রিয়েট করলাম। তো আমরা এখানে চাইলে এই ব্লগটি ভিজিট করতে পারবো। তো আমরা যদি ভিজিট ব্লগে ক্লিক করি, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আঙ্কেল ববের ব্লগে চলে আসছি। তো আমরা যদি ইউআরএল একটু খেয়াল করি, তো আমরা দেখবো যে এখানে আমাদের ইউআরএলটা শুরু হচ্ছে আঙ্কেল বব দিয়ে, মানে আমরা এখন আঙ্কেল ববের ব্লগে আছি এবং তার পাবলিশ সেকশনে যে পোস্ট গুলো আছে আমরা সেই পোস্ট গুলোতে আছি। তো আমরা এখান থেকে চাইলে রিড মোরে ক্লিক করে ব্লগ পোস্ট পড়তে পারবে এবং রিডার চাইলে এখান থেকে সে কমেন্টও করতে পারবে। তো আমরা যদি একটা কমেন্ট করি, আমরা যদি রেসপন্সে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি কমেন্ট এরিয়া চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে একটা কমেন্ট করতে পারি। লেটস আমরা আমাদের কমেন্ট করার জন্য নেম দিতে হবে এবং ইমেল দিতে হবে। লেটস আমরা নেম দিলাম অ্যানোনিমাস এবং আমরা একটি ইমেল দিচ্ছি। এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমরা যদি নিচে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়ান রেসপন্সেস এবং আমরা যে মাত্র রিডার কমেন্ট করলো সেই কমেন্টটা এখানে চলে আসছে। তো আসলে রিডার কমেন্ট করার জন্য বা ব্লগ পোস্ট পড়ার জন্য ইউজারকে লগ ইনও করতে হবে না বা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। ইউজার কোনো অ্যাকাউন্ট বা লগ ইন ছাড়াই কোনো সবগুলো ব্লগের ব্লগ পোস্ট দেখতে পারবে এবং ব্লগ পোস্ট গুলো পড়তে পারবে এবং সেখানে চাইলে কমেন্টও করতে পারবে। এখন আমরা সেম এখানে যদি ক্যাটাগরিতে ক্লিক করি, আমরা আমাদের ক্যাটাগরি গুলো দেখতে পারবো। টেক্সটে ক্লিক করলে টেক্সট গুলো দেখতে পাচ্ছি। রিডার চাইলে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে পোস্টের লিঙ্কটা কপি করতে পারে এবং সেম আমরা যদি এখানে আরেকটি নিউ ট্যাবে এসে আমাদের লিঙ্কটা পেস্ট করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আমাদের পোস্টে চলে আসছি এই লিঙ্কের মাধ্যমে। ইউজার চাইলে এখান থেকে রিপোর্টও করতে পারবে পোস্টে। আমরা যদি এখানে একটা পোস্টে রিপোর্ট করি, আমরা যদি সাবমিটে ক্লিক করি, তো আমরা দেখলাম যে রিডাররা এখান থেকে পোস্ট রিড করতে পারবে। এখন যদি আমরা আবার হোমে যাই এবং আমরা যদি ডাইভ ইনে ক্লিক করি, এখান থেকে এখন আমরা টপিকসে যদি ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সিস্টিং টপিকস গুলোর সাথে একটা নতুন টপিক স্প্লাঙ্ক, যেটা আমাদের ব্লগার ক্রিয়েট করেছিল, তো সেটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা স্প্লাঙ্কে ক্লিক করি, তো আমরা স্প্লাঙ্কের আন্ডারে এই পোস্টটাকে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকেও চাইলে পোস্টটা ক্রিয়েট করতে পারবো। ওই ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো পোস্ট নেই। তো এখান থেকে আমরা চাইলে টপিকসও সার্চ করতে পারি। লেটস আমরা যদি স্প্লাঙ্ক দিয়ে সার্চ করি, দেখতে পাচ্ছি যে আমাদের স্প্লাঙ্ক যে টপিক সেটি চলে আসছে। তো আমরা স্প্লাঙ্কে ক্লিক করে আমরা এই পোস্টটা দেখতে পাচ্ছি।
তো আমরা আরেকটি যদি আমরা আরেকটি ব্লগ ক্রিয়েট করে নিই। তো এখন আমরা দেখবো যে আমরা এক্সটার্নাল লগ ইন ইউজার চাইলে ব্লগার চাইলে তার গুগল অ্যাকাউন্ট বা গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো আমরা যদি গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো আমাদের গিটহাব অ্যাকাউন্ট অথরাইজ হয়ে গেছে। এখন আমাদের একটি ইমেল দিতে হবে। তো আবার আমাদের কি ইমেলটি ভেরিফিকেশন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের github@gmail.com এ আমাদের ভেরিফিকেশন লিঙ্ক চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করে আমাদের ইমেলটিকে ভেরিফিকেশন করে নিচ্ছি এবং আমরা যদি প্রসিডে ক্লিক করি, তো আমরা দেখবো যে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটা আমরা github@gmail.com নামে আমাদের যে ইউজার নেম ছিল সেই নামে জিমেল সেটাতে ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেম হচ্ছে গিটহাব, যেটা আমাদের এই এক্সটার্নাল অ্যাকাউন্ট বা গিটহাব অ্যাকাউন্টের ইউজার নেম। তো আমরা একইভাবে এখান থেকে চাইলে ড্রাফট পাবলিশে আমরা পাবলিশ পোস্ট গুলো দেখতে পাবো। আমরা রাইটে গিয়ে একটি ব্লগ পোস্ট ক্রিয়েট করে নিচ্ছি এই ব্লগারের জন্য। আমরা যদি এই ব্লগ পোস্টটি ক্রিয়েট করতে চাই, আমরা এখান থেকে টাইটেল কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা পোস্টের বডি কপি করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অটো সেভ চলে আসছে, তার মানে আমাদের এই পোস্টটি অটোমেটিক সেভ হয়ে আছে এবং এই পোস্টটি আমরা ড্রাফটসে দেখতে পারবো যে এই পোস্টটি আমাদের ড্রাফটসে সেভ হয়ে আছে অটোমেটিক। তো এখান থেকে চাইলে আমরা পোস্টটিকে আমাদের ড্রাফটকে রিড করতে পারবো এবং আমরা চাইলে আমাদের ড্রাফট ডিলিটও করে দিতে পারবো। তো আমরা আবার পোস্টটি ক্রিয়েট করে নিচ্ছি। আমরা পোস্টটিকে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখন ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। আমরা লেটস সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি সিলেক্ট করলাম এবং ট্যাগ সিলেক্ট করলাম লেটস সে ASP.NET। আমরা সেম একটি থাম্বনেল আবার সিলেক্ট করে দিচ্ছি এই পোস্টের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাবলিশ সেকশনে একটি পোস্ট চলে আসছে, যে পোস্টটি হচ্ছে আমাদের github@gmail.com বা এই ব্লগার আন্ডার। এখন যদি আমরা এখান থেকে লগ আউট করি, আমরা যদি আবার ডাইভ ইনে ক্লিক করে আমাদের রিডার সেকশনে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের এখানে ব্লগ আছে আঙ্কেল বব এবং github@gmail.com নামে ব্লগ ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আঙ্কেল ববের আন্ডারে একটি পোস্ট আছে, যেহেতু ব্লগে একটি মাত্র পোস্ট আছে এবং github@gmail.com আমাদের একটি পোস্ট আছে। তো আমরা চাইলে এই পোস্টে এখান থেকে পোস্টে সেম কমেন্ট করতে পারবো। আমরা যদি একটি নাম দিই এখানে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কমেন্ট এড হয়ে গেছে। এখন ব্লগার চাইলে এই কমেন্ট গুলোতে রিপ্লাই করতে পারবে। আমরা শুধু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্টে আসলে কোনো রিপ্লাই অপশন নেই, কারণ এই পোস্ট আসলে রিপ্লাই করতে পারবে শুধু ব্লগার। একজন ব্লগারই তার পোস্টের কমেন্ট গুলোতে রিপ্লাই করতে পারবে। তো এখন আমরা যদি লগ ইন করি, আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করছি। তো আমরা এখন যদি পাবলিশড যাই, পাবলিশড কি, তো আমরা যদি আমাদের আঙ্কেল ব্লগ যে বব নামের যে ব্লগটি ছিল সেখানে যদি আসি, আমরা পাবলিশড গিয়ে আমরা যদি রিড মোডে যাই,
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি কমেন্ট আছে এবং আমরা এখানে রিপ্লাই করতে পারবো, যেহেতু ব্লগারই একমাত্র রিপ্লাই করতে পারবে। আমরা যদি আমরা এখানে নেম দিব এবং আমরা আমাদের ইমেলটা দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কমেন্টের আন্ডার একটি রিপ্লাই আছে এবং এই রিপ্লাইটা হচ্ছে অথর থেকে, যে আমরা মাত্র যে রিপ্লাই করলাম সেটা চলে আসছে এবং আমাদের আঙ্কেল বউ নামের পাশে দেখতে পাচ্ছি যে এখানে অথর লেখা আছে। তো আমরা আসলে পোস্টে যে কেউ কমেন্ট করতে পারবে, কিন্তু শুধু রিপ্লাই করতে পারবে ব্লগার বা ব্লগের যে owner। তো এই ছিল আমাদের আসলে ব্লগ সেকশনের যে ফিচার। এখন আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে আসি, অ্যাডমিন সেকশনটা আমরা দেখি। তো আমাদের অ্যাডমিনের জন্য অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাদের লগ ইন করতে হবে এবং আমাদের একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লাগবে এবং সেই অ্যাকাউন্টটিকে আসলে অ্যাডমিন রোলের হতে হবে। তো আমাদের একটি অ্যাকাউন্ট আছে এখানে অ্যাডমিন নামে, যেটি আসলে অ্যাডমিন রোলের। তো আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। তো সরি, আমাদের আসলে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়া লাগবে অ্যাডমিন প্যানেলের জন্য। তো আমরা যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, তো প্রথমে আমাদের লগ ইন করতে হবে এবং আমাদের অ্যাকাউন্টটি হতে হবে অ্যাডমিন রোলে। তো আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যেটি অ্যাডমিন রোলে আছে এবং সেটির ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা অ্যাডমিন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসছে। তো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাদের কি কি ফিচার আছে সেগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে আমরা ম্যানেজ ইউজার্সে যদি যাই, আমরা আমাদের যে ব্লগ সাইটে যে ইউজার আছে এবং তাদের কি কি ব্লগ আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আমরা ক্যাটাগরিজ যদি যাই, আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি গুলো দেখতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে একটা নিউ ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। আমরা চাইলে এখান থেকে ট্যাগও ক্রিয়েট করতে পারবো এবং ট্যাগের মধ্যে কি কি ট্যাগ ক্রিয়েট করা আছে সেগুলো দেখতে পারবো এবং আমরা এখান থেকে আমাদের কন্ট্যাক্ট আস যে একটা ফিচার আছে আমরা সেটাও দেখবো। তো আমরা প্রথমে যদি আমাদের ক্যাটাগরিতে যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্যাটাগরি যেগুলো ক্রিয়েট করা ছিল সেগুলো আছে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের ক্যাটাগরি একটা এডিট করতে পারি। লেটস সে আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিটাকে এডিট করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আমাদের ক্যাটাগরি ডিলিটও করতে পারি এবং আমরা চাইলে ক্যাটাগরি ক্রিয়েটও করে নিতে পারি। লেটস আমরা একটি নতুন ক্যাটাগরি ক্রিয়েট করি না, আমরা টেস্ট নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টেস্ট নামের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে এবং সেটা চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের ক্যাটাগরি ডিলিটও করতে পারি। আমরা যদি টেস্ট ক্যাটাগরিটা ডিলিট করতে চাই, তো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাটাগরি ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা টেক্সটে আসি, আমরা একইভাবে ট্যাগও এডিট করতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে ট্যাগ ক্রিয়েটও করতে পারবো। লেটস আমরা টেস্ট ট্যাগ নামে একটি ট্যাগ ক্রিয়েট করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ট্যাগ টেস্ট ট্যাগ এটা যে ট্যাগ ছিল সেটা চলে আসছে এবং আমরা কিভাবে এখান থেকে টেস্ট ট্যাগ ডিলিটও করে দিতে পারবো। আমরা এখান থেকে আমাদের যে ক্যাটাগরি আছে সেটা ফিল্টার করতে পারবো, ট্যাগ ফিল্টার করতে পারবো। লেটস আমরা এজেক্স দিয়ে একটা এজেক্স দিয়ে ফিল্টার করতে যাচ্ছি, তো আমাদের এজেক্স যে ট্যাগ ছিল সেটা চলে আসছে। আমরা কিভাবে ক্যাটাগরিতে যদি যাই, আমরা ক্যাটাগরি নেম অনুযায়ী ফিল্টার করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাভাস্ক্রিপ্ট নামে একটি ক্যাটাগরি ছিল এবং সেটি চলে আসছে। তো আমরা যদি এখান থেকে ম্যানেজ ইউজার্সে যাই, আমরা এখান থেকে ইউজার নেম, ইউজার রেজিস্ট্রেশন, ইমেল কনফার্ম কিনা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গিটহাব এবং আঙ্কেল বব নামে যে আমাদের ইউজার ক্রিয়েট করা হয়েছিল সেগুলো ইমেল কনফার্ম করা আছে এবং আমরা এখানে ব্লগে যদি যাই, তো আমরা যদি এখানে ব্লগ সেকশনে ক্লিক করি,
লেটস আমরা আঙ্কেল ববের যদি ব্লগ সেকশনে ক্লিক করি, তো আমরা এখানে আঙ্কেল ববের যে ব্লগ পোস্ট গুলো আছে পাবলিশডে, আমরা সেগুলো দেখতে পারবো। একজন অ্যাডমিন সেগুলো পড়তে পারবে। যদি গিটহাবের ব্লগে ক্লিক করি, তো আমরা এখানে গিটহাবের ব্লগের ভিতরে যে ব্লগ পোস্ট গুলো আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আমাদের যেহেতু একটি পোস্ট ছিল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পোস্ট চলে আসছে, ক্রিয়েট ডেট সহ। তো অ্যাডমিন চাইলে এই পোস্ট গুলো পড়তে পারবে এবং পোস্ট গুলো দেখতেও পারবে। তো এখান থেকে চাইলে অ্যাডমিন একজন ইউজারকে রোলও অ্যাসাইন করতে পারবে। আমরা যদি এখানে আঙ্কেল ববে রোলকে অ্যাসাইন করতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি রোল আছে অ্যাডমিন। তো আমরা যদি অ্যাডমিন ক্রিয়েট করে নিই, অ্যাডমিন সিলেক্ট করি এবং আমরা যদি অ্যাসাইন করে দিই, তো আসলে আঙ্কেল ববে অ্যাডমিন রোল ক্রিয়েট হয়ে যাবে এবং আঙ্কেল ববু তখন অ্যাডমিন যে ড্যাশবোর্ড আছে সেটা অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যদি এখানে অ্যাসাইনে ক্লিক করি, তো আমাদের আঙ্কেল বউ আসলে অ্যাডমিন রোলে অ্যাসাইন হয়ে গিয়েছে। এখন যদি আমরা লগ আউট করি এবং আমরা যদি আবার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, এখন যদি আমরা আমাদের আঙ্কেল বব অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আঙ্কেল ববও এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারছে, যেহেতু তাকে অ্যাডমিন রোলে অ্যাসাইন করা হয়েছিল। আঙ্কেল ববো, তো আমরা এখান থেকে এ অ্যাকাউন্ট দিয়ে চাইলেও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো, ট্যাগ ক্রিয়েট করতে পারবো। একজন অ্যাডমিন যা যা পারে আমরা এখান থেকে চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে সবকিছু করতে পারবো। তো আমরা লগ আউট করি, লগ আউট করে আবার আমরা অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করি। তো এর আগে আমরা আরেকটি ফিচার দেখি, যেটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস ফিচার। তো এখান থেকে চাইলে আমাদের সাইটের ইউজাররা কন্ট্যাক্ট করতে পারবে আমাদের সাথে। তো প্রথমে আমাদের একটি নাম দিতে হবে। হচ্ছে আমরা একটি নাম, ইউজার নেম দিচ্ছি এবং আমরা ইমেল দিচ্ছি। এই ইমেলে আসলে আমাদের যে অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন থাকবে তারা আমাদের এই ইউজারের সাথে আবার যোগাযোগ করবে। তো আমরা লেটস একটি মেসেজ দিই। আমরা সেন্ড বাটনে ক্লিক করি। তো আমাদের কন্ট্যাক্ট আস, আমাদের যে মেসেজটা সেটা আসলে আমাদের সেন্ড হয়ে গিয়েছে এবং একজন অ্যাডমিন চাইলে সেই মেসেজগুলো দেখতে পারবে। তো আমরা যদি এখন আমাদের আবার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, তো এখন যদি আমরা ইনকোয়ারিজ সেকশনে আসি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি কন্ট্যাক্ট আস মেসেজ ছিল, এই যে রায়হান ইউজার নেম, সেন্ডার ইমেল রায়হান@gmail.com, এবং মেসেজটি আসলে কবে সেন্ড করা হয়েছে সেটি চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মেসেজটি আসলে মার্ক এজ রিড নো, কারণ আমরা এখনো মেসেজটি সরি, মেসেজটি এখনো রিড করিনি এবং মেসেজটি মার্ক এজ রিড হয়নি, তো নো হিসেবে দেখাচ্ছে। তো এখান থেকে অ্যাডমিন চাইলে এখান থেকে মেসেজটি রিপ্লাই করতে পারবে। তো আমরা যদি রিপ্লাই বাটনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি সেন্ডার নেম, সেন্ডার ইমেল, মেসেজটি সহ চলে আসছে, দিস সাইট ইজ পিসফুল, এবং আমরা এখান থেকে চাইলে একটি রিপ্লাই করতে পারি। তো আমরা যদি রিপ্লাই বাটনে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেজ রিড ইয়েস হয়ে গিয়েছে, যেহেতু মেসেজটি এখন আমাদের রিপ্লাই করা হয়েছে এবং আমরা ইউজার এই রিপ্লাইটি রিসিভও করবে তার ইমেইলে। তো আমরা যদি এখন আবার আমাদের মেল ট্র্যাপে যাই, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে রায়হান@gmail.com এ আমাদের যে রিপ্লাই ছিল অ্যাডমিন থেকে, থ্যাংক ইউ, সেই রিপ্লাইটি চলে আসছে। তো এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের ফিচার। এখন যদি আমরা আসলে আমাদের টেকনোলজি, এই সাইটটি ডেভেলপ করার জন্য আমরা কি কি টেকনোলজি ইউজ করেছি, আমরা যদি সেগুলো একটু দেখতে চাই, তো আমরা তো এখানে আসি, তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার থট ডিসক্রিপশন দেখা যাচ্ছে যে ইট ইজ এ সেস বেসড মাল্টি ইউজার ব্লগিং প্ল্যাটফর্ম, এবং এই সাইটটি তৈরি করা হয়েছে ASP.NET Core 9 এর উপর এবং ডিজাইন করা হয়েছে ক্লিন আর্কিটেকচার প্লাস সিকিউর ফলো করে। আমরা যদি প্রজেক্ট ওভারভিউ দেখি যে ইচ ব্লগার গেটস দেয়ার ওন আইসোলেটেড ব্লগিং স্পেস, আমরা যেটা দেখতে পেয়েছিলাম একটু আগে, যে প্রত্যেকটা ব্লগার যখন ব্লগ ক্রিয়েট করছিল তাদের ইউজার নেম দিয়ে আলাদা একটা ব্লগ এরিয়া ক্রিয়েট করা হচ্ছিল তাদের জন্য।
আম, এবং আমরা যদি টেকনোলজিসে দেখি তো আমরা ব্যাকএন্ড ইউজ করেছি ASP.NET কোর, MVC স্টাইলের পেজেস। আমরা ORM হিসেবে ইউজ করেছি এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এবং ডাটাবেজ লেভেল ইউজ করেছি স্টোর প্রসিডিউর। আর ডাটাবেজ হিসেবে ইউজ করেছি মাইক্রোসফট এসকিউএল সার্ভার। ফ্রন্ট এন্ডে আমরা ইউজ করেছি HTML5, CSS3। বুটস্ট্র্যাপ আছে CSS এর ফ্রেমওয়ার্ক হিসেবে, এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা ইউজ করেছি jQuery। এবং অথেন্টিকেশন অথরাইজেশনের জন্য আমরা ASP.NET কোর আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করেছি। আমরা মেল ট্র্যাপ ইউজ করেছি মেল ক্লায়েন্টের জন্য, আমরা একটু আগে যেটা দেখলাম। এবং আমরা পুরো আমাদের সাইটটিকে ডকারাইজ কন্টেনারাইজ করেছি ডকারের মাধ্যমে। আমরা ভার্সন কন্ট্রোলিং এর জন্য ইউজ করেছি গিট, এবং আমরা ইউনিট টেস্টিং এর জন্য ইউজ করেছি NUnit ফ্রেমওয়ার্ক, মক এবং সুডলি। এই প্রজেক্টটির জন্য আমাদের 28টি ইউনিট টেস্ট লেখা হয়েছে, এবং সবগুলো ইউনিট টেস্টই আসলে ইউনিট ফ্রেমওয়ার্ক, মক এবং সুডলির মাধ্যমে লেখা হয়েছে। আমরা যদি আর্কিটেকচার এবং ডিজাইন প্যাটার্ন আসি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আর্কিটেকচার হিসেবে ইউজ করেছি ক্লিন আর্কিটেকচার, এবং ডিজাইন প্যাটার্ন হিসেবে রয়েছে ডোমেন ড্রিভেন ডিজাইন এবং সিকিউআরএস, এবং সবগুলো প্রিন্সিপাল ফলো করে ডিজাইন করা হয়েছে। তো স্টেক হোল্ডার্স হিসেবে আছে ব্লগার, রিডার, অ্যাডমিন আর সাপোর্ট। তো আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের 3 ধরনের ইউজার আছে: ব্লগার যারা ব্লগ ক্রিয়েট করবে এবং ব্লগ পোস্ট করবে, এবং রিডার যারা ব্লগে গিয়ে ব্লগ পোস্ট পড়তে পারবে, কমেন্টও করতে পারবে, রিপোর্টও করতে পারবে। চাইলে লিঙ্ক কপি করে সেগুলো শেয়ারও করতে পারবে, লিঙ্ক শেয়ারও করতে পারবে। এবং অ্যাডমিন ব্লগ দেখতে পারবে, ইউজার দেখতে পারবে, ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে, ট্যাগও ক্রিয়েট করতে পারবে, ডিলেটও করতে পারবে, এবং চাইলে কন্ট্যাক্ট আস যে মেসেজ আছে সেগুলোর ডিলেটও করতে পারবে এবং রিপ্লাইও করতে পারবে। তো এই হচ্ছে আমাদের ফিচার্স যেগুলো আমরা দেখলাম। তো থ্যাংক ইউ।